উম্মে আইমান কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলো, আমার নবীর হাতখানা ধরে উম্মে আইমানের হাতে দিচ্ছেন আর বলছেন, আইমান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও। মা আমেনা একদিন আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ, আমার তো স্বামী জগতে বেঁচে নেই, শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। আল্লাহ, অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার। আমেনা ভাবছেন আমিও যাব, কিন্তু যদি আমি যাই আমার তো স্বামী নেই, পারমিশন কার কাছে নিব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে কোলে নিয়া শ্বশুর আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো, ও গো আব্বা, একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটা তুমি কি বলবে বলো? আমেনা বলেছিলেন, আব্বা গো, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, আমার স্বামী বেঁচে নাই। আব্বা গো, তবু আমার বাপ মায়ের দেশে যাইনি। আব্বা গো, আমার ইচ্ছা করে আমাকে কয়েক দিনের জন্য ছুটি দেন, আমি বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মোত্তালিব উত্তর করলেন না, চোখ দিয়ে পানি। হাই রে আমেনা, শ্বশুর আব্বার, যা 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 না, একটু পরে যাস, একটু বস ভাই, বস বস। হাই রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। আব্বা আপনি কাঁদবেন না। এই কথা বলে আমেনা আমার নবীকে চুমা খেতে খেতে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো। আমেনা চলে আসিল। বলুন আব্বা, কেন ডাকছেন? কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মোত্তালিব বলেছিলেন, হ্যাঁ বেটা, আজকে তুমি ছুটি চাইছিলে রে মা, আমি তোমাকে উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা। আমি আব্দুল্লাহকে জান থেকে ভালোবাসছিলাম বেটি, ছুটি দিয়েছিলাম মা। আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে তোমাকে দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার ওপরে হয়ে গেছে। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদিও তুমি আব্দুল্লাহর মতো না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাই রে আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে, চরচর করে কাঁদতে লেগেছেন আর বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আমি যাব না, আপনার চোখের পানি দেখতে পারব
পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আজকে আমার বেটা আব্দুল্লাহ যদি থাকতো, আমেনার দিল বলবে আমার স্বামী থাকলে আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা পারমিশন দিল না। আমেনা বেটি, যখন তুমি যেতে চাইছো মা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও, তোমাকে মাত্র 8 দিনের ছুটি দিলাম মা, 8 দিন থেকে বেশি থাকিও না। তুমি এই কথাটা মনে করিও না যে তোমার স্বামী নাই তো তুমি এসে কি করবে। ওরে আমেনা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে। আমেনা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। আমেনা যাও, 1 সপ্তাহর বেশি থাকিও না। হায় রে আমেনা, বলেছিলেন আব্বা গো, আমি কথা দিলাম আব্বা 1 সপ্তাহ করে বেশি থাকবো না। আমেনা যাও মা, 1 সপ্তাহের বেশি থাকিও না মা, তবে মা একটা কথা মনে রাখবে, আমি তোমার শ্বশুর আব্বা, তোমাকে বেটির চাইতে আমি ভালোবাসি মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া সব তোমার উপরে হয়েছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন, তবে আব্দুল মুত্তালিব ভাবছেন এত দূরে রাস্তা যাবে, মা বেটা গেলে তো হবে না। একটা মেয়েকে দিলেন সাথে, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছেন, বেটি এ আমার বৌমা আমেনা যাচ্ছেন নিজের বাবা মায়ের দেশে, তুমি একটু দেখে নিয়ে যাও, আমেনার রাস্তাতে কোনো কষ্ট দিও না। হায় রে আমেনা, উম্মে আয়মান আমার নবী যেন দুলদুলে চেপে গেল। হারাম মক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরেছেন। বন্ধুরা, আমার নবীর নানির দেশ হচ্ছে মদিনা। যেতে লেগেছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা হায় রে আমেনা, যে উঠে চেপেছিল একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, ভাগো ইয়ার কারণটা কিছু বোঝা যায় না মা, একবার তুমি সামনে দেখছো, একবার পিছনে দেখছো কেন মা, ইয়ার কারণটা কিছু বোঝা যায় না। মা তুমি একবার পিছনে দেখছো, আমার নবীর 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা। আমেনা কানতে কানতে বলেছিল, লাডলা ওরে কলেজার পারা, আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে যে রাস্তাতে আমি যাচ্ছি বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরেনি, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে হে আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, এই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমার নবীর অন্তর খানা ফেটে গেল, মার হাতখানা ধরে কাঁদতে লেগেছেন, মা গো ও গো জননী মা, তুমি মরণের কথা কেমন করে বলছো মা। হায় রে নবী মুস্তাফা, মার হাতখানা ধরে যেন কাঁদতে লেগেছেন, বাবা মা গো তোমার গর্বে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, মা গো তুমি যদি আমাকে ছেড়ে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যায়। হায় রে আমেনা,
কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে, বেটা রে তুমি কান্দিও না, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাইরে আমেনা মক্কাকে সালাম করে মদিনায় গেল গো, আর আমেনা মক্কা নগর আসতে পারবে না। আমেনা বেটাকে নিয়ে পৌঁছে গেলেন বাবা মদিনায়। আহ হাই রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, বলছে না আমেনা তোমার লাডলা দুলারাকে নিয়া অনেক দিন পরে এসেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর কেউ চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এই এক সপ্তাহর ছুটি দিয়া একটা মাস কেটে গেল। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো যে মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছেন না। বলছে বলো কদিন কাটলো? উম্মে আইমান বলছে, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হাই রে আমেনার মাথার ওপরে পাগড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে বেটির মতো ভালোবাসে, 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কান্দে, বীরত আব্দুল মোত্তালিব কত না কান্দে। বলছে না এ মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানপত্র গুলা বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। আমেনা বলছেন, আইমান আমার শ্বশুর আব্বা 5 মিনিট আমাকে না দেখলে যে থাকতে পারে না, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, সামানপত্র গোছাও আর তাড়াতাড়ি করে চলো। উম্মে আইমান সামানপত্র গোছাচ্ছেন। সামানকে গোছায়া যেন আবার দুলদুলে চেপে গেল। মা আমেনার মনের আশা, আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি তোমাকে মক্কা নগর যেতে দিব না, তোমার শ্বশুরের সঙ্গে দেখা করতে দিব না। বাবা গো, হাইরে আমেনা যেমনই দুলদুলে চেপে বাবা রাস্তা ধরেছে, আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার ডানে একবার বামে তাকাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মাগো তোমার কি এই জায়গাতে কিছু হারিয়ে গেছে? মা তুমি এদিক ওদিক কেন তাকাচ্ছ? মা বেটা রে একটু আগিয়ে চলো বেটা, তুমি সব বুঝতে পারবে বেটা। একটু আগিয়ে গিয়েছেন বাবা। আমেনা বলছেন, হায় মান একটু দাঁড়িয়ে যাও, আমি একটু নামবো উঠ থেকে। উম্মে আইমান বলছেন, আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নাই, বলো তুমি কেন নামবেন? আমেনা নেমে গেল, হারি একটা গাছের তলাতে আমেনা বসে গেছেন বাবা।
আমার নবী দাঁড়িয়ে দেখছেন মা গাছের তলাতে কেন বসলো। গাছের তলাতে বসে মা এক মুঠি মাটি নিয়া যেমনই নাকের গোড়ায় লাগিয়েছে গো, আমেনা নাকে লাগায়া হাউমাউ করে যেন কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়িয়ে গিয়ে মাকে ধরেছে, মা মা গো তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদছো মা? মা গো একবার বলো মা। আমেনা মুখ দিয়ে কথা বার করতে পারে না, আমেনা কাঁদছে আর বলছে, বেটা আমি এই জন্য কাঁদছি রে বেটা, যদি তোমাকে বলে দিই তবে তুমিও থাকতে পারবে না। আমেনা কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কেঁদেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ছটপট করে ইন্তিকাল করেছে। এই জন্য আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদছে। আমার নবী বলছেন, মা গো তুমি কান্দিও না, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আমেনা বলছে, বেটা একটু আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাও? 6 বছর বয়সে নবী দেখছেন, বলছেন মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে, কোন সন্তান সহ্য করতে পারবে না। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বার কবরটা জিয়ারত করিও বেটা। ওরে লাডলা দুলারা, আমি তোমাকে একটা কথা বলবো বেটা, আমার বুকখানে চলে আসো। আমেনা আমার নবীকে বুকে লাগিয়ে একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। আমেনা কাঁদছে। আমার নবী বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? আজকে আদর করছো, চুমা খাচ্ছ, কিন্তু কেন কাঁদছো মা? আমেনা বুঝে গেল, হায় রে আমেনার যেন তল পেটে ব্যথা উঠে গেছে। আমেনা বুঝে গেল আমি আর মক্কা নগর যেতে পারবো না। বাবা গো আমেনা আমার নবীকে শেষবারের মতো বুকে লাগিয়েছে আর বলছে, বেটা রে আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবী বলছেন, মা এটা কেমন কথা বলছেন মা? তুমি এদিকে কে কথা বলছে ভাই? ওই ভাই ওই কে কথা বলছেন ওদিকে? আমার নবী বলছেন, মা এটা কেমন কথা বলছেন মা? চলুন আমার দাদু যেন অপেক্ষা করছে, মা চলুন বাড়ি চলুন। মা আমেনা বলছেন, বেটা আমি যেতে পারবো না, আমার পেটে ব্যথা উঠে গেছে। মা আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল এই জায়গাতে হয় তবে আমার লাডলা দুলারা ইয়াতিম হয়ে যাবে, আমার বেটাকে আমি কার কাছে রেখে যাব? আমার সাথে কেউ নেই। একটা মেয়ে ছিল যে সাথে গিয়েছিল উম্মে আইমান, উম্মে আইমানকে ডাক দিচ্ছে, বহিন একটু আসো। উম্মে আইমান কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলো, আমার নবীর হাতখানা ধরে উম্মে আইমানের হাতে দিচ্ছেন আর বলছেন, আইমান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে
আমার ছেলের গায়ে পরে দিও, আগে এই হাতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান বুকে লাগিয়েছেন আমার নবীকে। হাই রে আমার নবী, মাকে বলছেন মা গো চলুন, আমার দাদু জান কত না অপেক্ষা করছে মা। আমেনা বুঝে গেল আমি এর জগতে বাঁচব না। আমার নবীকে একটা কথা বলছেন মরণের টাইমে, বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি তোমার মা ইন্তিকাল করে যাব, তবে একটা কথা মনে রাখিও। ওরে বেটা শুনো, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয়, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না। দাঁড়া না রে বাবা, সহ্য করিও। বললো কেন মা? বলছে বেটা রে, যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার ওপরে অত্যাচার করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? আমার নবী এই কথা শুনে যেন ডুগরে ডুগরে কানতে লেগেছে, আর মার বুকে লেগে গেছে। মা গো, ও গো মা, তুমি ছাড়া কেউ নাই, মা গো তুমি মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। মা গো তুমি আমার সঙ্গে চলো মক্কা নগর। মা আমেনা বলছে বেটারে আমি যেতে পারবো না। একবার স্বামীর কবরখানা দেখে নিল, আর আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়ে জমিনে শুয়ে গেল। নবী আমার ভাবছেন আল্লাহ, হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, একটু আরাম করছে, ততক্ষণ আমার মা একটু আরাম করুক, আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। এইদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। আমার নবী ভাবছেন হয়তো আমার মা অনেক দূর থেকে এসে হয়তো একটু খাসতে গেছে, একটু আরাম করুক, ততক্ষণ আমি যাই, আমার বাপের কবরটা জিয়ারত করব। এদিকে মার ঘুম ভাঙবে, মাকে নিয়ে আমি মক্কা যাব দাদু জানের কাছে। আমার নবী মাকে রেখে দিয়ে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাপের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। ও যুবকেরা, যদি কোনো সন্তান বাপের কবর দেখে, বলুন দিলখানা কেমন করে থাকবে? নবীর বয়স 6 বছর, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আব্বা গো, আব্বা গো আমি তোমাকে দেখতে পেলাম না। বাবা গো, কোন সন্তানের বাবা যদি না থাকে দুনিয়াটা অন্ধকার। দেখবেন বাবা, যখন কাউরি বাবা দিল্লি বোম্বাই থেকে আসবে, দেখবেন সন্তানেরা যখন জানবে আমার আব্বা বাড়ির দিকে আসছে, বেটা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বাপের আশা দেখবে। বাপ যখন কাছে আসবে, ওই বেটা বাপের দিকে দেখবে না, শুধু হাতের দিকে দেখবে। আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে, আমার জন্য জামা নিয়ে আসবে। বলুন যার বাবা আছে বেটা কত অপেক্ষা করবে, কিন্তু যার বাবা নেই ওই ইয়াতিম সন্তানের দিলটা কেমন করবে? ওই ইয়াতিম সন্তানের দিলটা কেমন করবে? আমারও যদি বাবা থাকতো, আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য পোশাক নিয়ে আসতো, আমার জন্য খেলনা নিয়ে আসতো। আমার নবী বাপের কবরের কাছে কাঁদতে কাঁদতে বেরাদার চোখগুলা লাল লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ, হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, মা এখনো ঘুমিয়ে আছে। আমেনা একদিনের জন্য ঘুমায়নি, সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আর বেটা বলে বুকখানে নেবে না। আমার নবী গিয়ে দেখছেন মা ঘুমিয়ে আছেন। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে?
নবী ভাবছেন কি করে মাকে জাগাবো, দেখি আমার কানখানা মায়ের সিনাতে রেখে দেখি নিঃশ্বাস চলে কি না। আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। নবী কানতে লেগেছে। উম্মে আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমেনা জগতে আর বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, লাডলা চলো বাড়ি চলো রে বেটা, তোমার মা আর জেগে নাই, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে। আমার নবী বলছে কেমন কথা বলছো, একটু আমার মা একটু আগে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, আমার মা যদি না থাকে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। মায়ের গর্ভে থাকতে আমি নিজের বাপকে হারিয়েছি, আজকে 6 বছর বয়সে যদি মা চলে যাই আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। উম্মে আয়মান বলছে বেটা তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। আমার নবী মামা বলে কাঁদছে, আর উম্মে আয়মান বলছে বেটা তুমি মামা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী মামা বলে কাঁদছে। উম্মে আয়মান নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে, বেটার মা বলে কান্দিও না, তোমার মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মা ইন্তিকাল করে, সন্তান যদি মার ইন্তিকাল দেখে গো, বলুন ওই সন্তানের দিলখানা কত ফাটবে। যারা মাকে হারিয়েছে গো তারা ভালো করে জানে মা হারার ব্যথা
ব্যথা কতটুকু হবে বেরাদার বন্ধুগণ বাবা। এবার আমার নবী মাকে হারায়া সেখান থেকে যাচ্ছেন বন্ধুরা, সেখানে অনেক ঘটনা আছে, একটু আগিয়ে যাই। উম্মে আয়মান বলছেন বেটারে চলো তোমার দাদু জানের কাছে চলো। আমার নবীকে নিয়ে দাদু জানের কাছে যাচ্ছেন, একটু আগিয়ে গিয়েছেন বাবা। আমার নবীকে বলছেন উম্মে আয়মান বেটা একটা কাজ করো, তুমি এক পা দুই পা করে তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার ফলমূলগুলা কিনে নি। উম্মে আয়মান বাজারে গেল আর আমার নবী চলে যাচ্ছেন দাদু জানের কাছে। ওইদিকে জনাবে আব্দুল মুত্তালিব নামে না দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে পা রেখে একটা চেয়ারে বসে আমেনা আমেনা বলছে আর ছোট্ট বাচ্চার মতো কাঁদছে। আমার নবী দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন, মুখে কথা বলতে পারে না, শুধু বলছেন দাদু জান একবার মাথাটা তুলো। আব্দুল মুত্তালিব মাথাটা তুলে দেখছেন আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, ফুলে গেছে। বলছে দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? হায় রে আমার নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে আর যেন মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে গেল না, আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে এলো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আব্দুল মুত্তালিবকে বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমার মাকে আমি রাস্তাতে হারিয়ে দিলাম। বাবা গো মাকে হারাইয়া আব্দুল মুত্তালিব দাদু জানের কাছে থাকতে লাগলো। আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলাতে আমার নবীর পাশে ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না আমার দাদু ভাই আমার পাশে ঘুমিয়ে আছেন, কিন্তু আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি। আমার নবী ভাবছেন আল্লাহ কালকে এতক্ষণ আমি আমার মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করছিলাম, আজকে আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন আর বলছেন দাদু ভাই তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু জান, আমি যতদিন বাঁচব আমি তোমার দেখভাল করব, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকলেন। আমার নবী হাজার হলো মাকে হারিয়েছেন, কত কেঁদেছেন ভাই বেরাদার বন্ধুগণ। মাকে হারার ব্যথা যারা মাকে হারিয়ে থাকেন তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয়। বেরাদার বন্ধুগণ মাকে হারাইয়া আমার নবী দাদু জানের কাছে থাকতে লাগলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। দাদু জানের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? 8 বছর। 8 বছর। এই 8 বছর